আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হামাল্লা নাবি ইবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো ব্যাকরণ। কালেমা পদ কয়েকটি বর্ণ মিলে যেমন একটি শব্দ গঠিত হয়, তেমনি কয়েকটি শব্দ মিলে গঠিত হয় একটি বাক্য। বাক্যের অন্তর্গত শব্দকে বাংলায় পদ বলে এবং আরবিতে কালেমা বলে। বাংলা ব্যাকরণের পদ 5টি, ইংরেজি 8টি, আরবিতে 3টি। আরবি 3 প্রকার কালেমা। আরবিতে কালেমা বলা হয়, যার এক নম্বর হচ্ছে ইসিম, বিশেষ্য, ফিল, ক্রিয়া, হরফ বা অব্যয়। আরবি ব্যাকরণের এর সংখ্যা 3টি হওয়ার কারণ আরবি ইসিম এর মধ্যে বাংলায় বিশেষণ। কোন বিদ্বানগণের মতে আরবিতে জামির নামে একটি স্বতন্ত্র পদ হিসেবে উল্লেখ করেন। সে হিসেবে আরবিতে কালেমার পদ হয় 4 প্রকার: ইসিম, ফিল, হরফ ও জামির। জামির শব্দের সর্বনাম। জামির হচ্ছে সর্বনাম। পূর্বে উল্লেখ করা হয়েছে যে কোন আরবি ব্যাকরণবিদ জামির সর্বনামকে আরবি বাক্যের একটি স্বতন্ত্র পদ হিসেবে উল্লেখ করেন। যে শব্দ কোন ইসিম এর পরিবর্তে বসে তাকে জামির বলে। যেমন হুয়া, সে, আনতুম, তোমরা, আনা, আমি ইত্যাদি। বচন, একবচন, দ্বিবচন, বহুবচন, লিঙ্গ, পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও পুরুষ, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ ভেদে 18টির পরিবর্তে বিভিন্ন কারকে এক একটি করে জামিরের রূপ মোট 12টি। কারণ দ্বিবচনে নাম পুরুষ ও মধ্যম পুরুষের পুরুষলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয় ক্রিয়ার 2টির পরিবর্তে ব্যবহৃত হয়। এর একটি করে রূপ হুমা, আনাতুমা। আবার উত্তম পুরুষের একবচনে পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গের জন্য 2টির পরিবর্তে একটি, আনা, এবং তার দ্বিবচন ও বহুবচনের উভয় লিঙ্গের জন্য 4টির পরিবর্তে ব্যবহৃত হয় একটি রূপ, নাহনু। কর্তৃকারকের সর্বনামসমূহ। একবচনে হুয়া শব্দ হচ্ছে সে। দ্বিবচনে হুমা হচ্ছে তারা। বহুবচনে হুম, তাহারা। এটি হচ্ছে পুরুষ। আবার স্ত্রীর লিঙ্গ হচ্ছে হিয়া, সে, হুমা তাহারা, হুন্না তাহারা। আবার পুরুষ লিঙ্গ হচ্ছে আন্তা, তুমি, আন্তমা, তোমরা। এটি হচ্ছে আন্তমা হচ্ছে দ্বিবচন। আবার আন্তুম, তোমরা বহুবচন হচ্ছে পুরুষলিঙ্গের অধিক। আন্তি, তুমি, স্ত্রীলিঙ্গ। আন্তমা, তোমরা, স্ত্রীলিঙ্গ দ্বিবচন। আন্তুন্না, তোমরা, স্ত্রীলিঙ্গ 2-এর অধিক হলে। আনা, আমি, পুরুষলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গের জন্য। নাহানু, আমরা, পুরুষ ও স্ত্রী 2-এর জন্য। নাহানু, আমরা, পুরুষ এবং স্ত্রী 2-এর অধিক হলে নাহানু, আমরা। এবং কর্মকারক ও করণকারকের সর্বনামসমূহ। একবচনে হচ্ছে হু, তাহাকে, তাহার, পুরুষলিঙ্গ। হুমা, তাহাদের, পুরুষলিঙ্গ 2, দ্বিবচন। হুম, তাহাদের, পুরুষলিঙ্গ 2-এর অধিক হলে। হা হচ্ছে তাহার, স্ত্রীলিঙ্গ, একবচন এটি। হুমা, তাদের,
স্ত্রীলিঙ্গ দুই বচন। হুন্না তাহাদের স্ত্রীলিঙ্গ দুইয়ের অধিক হলে। কা তোমার পুরুষলিঙ্গ এক বচন। কুমা তোমাদের পুরুষলিঙ্গ দ্বিবচন। কুম তোমাদের পুরুষলিঙ্গ দুইয়ের অধিক বহুবচন। কি তোমার স্ত্রীলিঙ্গ এক বচন। কুমা তোমাদের স্ত্রীলিঙ্গ দ্বিবচন। কন্যা তোমাদের স্ত্রীলিঙ্গ বহুবচন। ইয়া আমাকে স্ত্রী এবং পুরুষ উভয়লিঙ্গের জন্য এক বচন। আনা আমাদের পুরুষ ও স্ত্রী দ্বিবচন। আনা আমাদের পুরুষ ও স্ত্রী দুইয়ের অধিক মানে বহুবচন। এখানে সর্বনাম সমূহ মুখস্থ করার সুবিধার্থে সাধারণত নাম পুরুষ ও মধ্যম পুরুষের পুনরুক্তি বহাল রেখে এবং প্রথম পুরুষের পুনরুক্তি বাদ দিয়ে সর্বমোট 14টি রূপ অনুসরণ করা হয়। সে অনুসারে কর্মকারক ও করণকারকের সর্বনামের 14টি দেওয়া হলো: হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। ব্যাকরণের এটা ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হবে, একবার উপস্থাপন করা যাবে না। এটি আজকে প্রথম পর্ব। আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি, এবং এটি ধারাবাহিকভাবে বুঝতে হবে। কোরআন ভালোভাবে বুঝতে হলে ব্যাকরণ জানা থাকতে হবে, তা নাহলে আপনার কোরআন ভালোভাবে বুঝতে পারবেন না। এর জন্য আপনার ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই ব্যাকরণের 126টি সূত্র আপনার ভালোভাবে মুখস্থ থাকতে হবে। এবং সে আরবি ভাষার হোক, অনারব হোক, কোরআন বুঝতে হলে তার ব্যাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা অবহেলা করা যাবে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।